ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে হলো চতুর্থ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আজকে আমি মা দুজনেই উপোস আছি। তো আজকে ঠাকুরের বাবা তারকনাথের পুজো দেবো, ঘরে পুজো দেবো। সকালবেলা উঠে সমস্ত বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 9:30 বাজতে যায়। তো এখনও আমরা উপোস আছি, উপোস করে যাব, মন্দিরে যাব। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আর অবশ্যই করে কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই করে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন কেমন লাগছে। তো চলো দেখতে থাকো। তো এইবারে আমি পুজোটা দিয়ে নেব। দেখো প্রথমে মা এদিকে জল ঢেলে নিচ্ছে, দুধ, গঙ্গার জল, তার মধ্যে ঘি, মধু, তারপরে সিদ্ধি সমস্ত কিছু দিয়ে, পঞ্চশস্য তারপরে দিয়ে একটু শর্করা দিয়ে সমস্ত কিছু দিয়ে দেখো ঠাকুরকে জল ঢেলে নিচ্ছে। তারপরে দেখো এর মধ্যে মা একটা বেলপাতা দিয়ে দিল, আর দিল ধুতুরা ফুল। মা বললো কাটা ফল আর আকন্দ ফুলের মালাটা আমাকে পরাতে। তো এই জন্য আমি আর মা ওদিকে পুজোটা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। দেখো ঠাকুরটা কত সুন্দর করে মা সাজিয়েছে। আমি ওদিকে স্নান করে আস্তে আস্তে কিন্তু মার এদিকে পুরো পুজোই কমপ্লিট, শুধু জলটা ঢালেনি। মা ভেবেছে আমি আর মা একসাথে ঢালবো, তো ওই জন্যই। তো দেখো এরপরে আমিও জলটা ঢেলে নিলাম। এটা হচ্ছে আমাদের, দেখো যে ঘরটা ঢালছে এই ঘরটা কিন্তু পুরো তামার। কত সুন্দর না, এটা খুব সুন্দর করে রাখতে হয়। অ্যাকচুয়ালি কি বলতো, যদি অরিজিনাল তামা হয় না তাহলে কিন্তু বেশি কালো হয় না। দেখতে পাচ্ছ আমাদের ঘরটা কিন্তু সেরকম কালো হয়নি। তো এই যে এদিকে আমরা জলটা ঢেলে নিচ্ছি। এবার তাড়াতাড়ি করছি কেন বলো তো, যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি কিন্তু ওখানে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু ওখানে গিয়ে যা দেখি তোমাদের সবটাই শেয়ার করব, তোমরা দেখতে পাবে যে আজকে আমাদের সাথে ঠিক কি হয়েছে। এই ভিডিওটা আমি তো পরে ছাড়ছি তোমাদের সাথে, তা তোমরা দেখতেই পাবে যে আজকে আমাদের সাথে ঠিক কি কি হয়েছিল, কি অবস্থায় আমাদেরকে পড়তে হয়েছিল। তো তাও আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম মন্দিরে গিয়ে। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঠাকুরের মালাটাও পরানো হয়ে গেল, ঠাকুরকে জল ঢালা হয়ে গেল, এবং ঠাকুরের মাথায় যে বেল, দেখো ছোট্ট একটুখানি বেল, এই বেলটা এখন তো বেল পাওয়াই যায় না বলতে গেলে, তাও কিন্তু পাওয়া গেছিল, কাঁচা পুরো বেলটা ছিল ছোট। তো বেল দিয়ে দিলাম, তারপরে বেলপাতা দিয়ে দিলাম, তারপরে কাটা ফলটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে সুন্দর করে আমার কিন্তু এদিকে নন্দীদেবকেও জল ঢালা হয়ে গেছে। আমাদের এইটার মধ্যে যে দেখতে পাচ্ছ, যেটার মধ্যে যে পিতলের বাসনটার মধ্যে ঠাকুরটা রাখা হয়েছে, সেখানেই কিন্তু নন্দীদেবও ছিল। তা নন্দীদেবকেও জল ঢেলে নিয়েছি। ও তারপর আমি তার মাথায়ও বেলপাতা অর্পণ করে তারপরে আমরা কিন্তু দেখো এদিকে আমি আর মা বেরিয়ে পড়েছি। আজকে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, দেখো কোনো সাজতে ফাজতে কিছুই পারিনি, পুরো উপোস ছিলাম তো। তো এবার দেখো আমরা রিক্সা করেছিলাম, রিক্সা করে তারপর ওখান থেকে বিধাননগর গেছিলাম অটো করে। তারপরে অটো থেকে অটোওয়ালাটা এতটাই কি বলবো, একদমই ভালো ছিল না। অটোওয়ালাটা অনেক আগে আমাদের নামিয়ে দিয়েছে। বিধাননগর থেকে যে অটো উঠেছিলাম না, ওই অটোওয়ালাটা আমাদের অনেকটা আগে, চোরা বাগান না কি বললো সামথিং জায়গাটার নাম, ওইখানে নামিয়ে দিয়েছিল। ওইখানে নামিয়ে তারপরে দেখো কতটা হেঁটে যেতে হয়েছে, অনেকটা মতো, প্রায় 10 মিনিট মতো এখান থেকে হেঁটে যেতে হয়েছে। খুবই কষ্ট হচ্ছিল, আর প্রচন্ড পরিমাণে রোদও ছিল। দেখো বাইরে কতটা রোদ ছিল, একদম পুরো তীক্ষ্ণ রোদ, একটুও বৃষ্টিও না, একটু ছায়াও না, একটু হাওয়াও কিন্তু ছিল না সেদিনকে। আর এরপরে তো তোমরা দেখতেই পারবে যে কতটা পরিমাণে ভিড় হয়েছিল। চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই ভূতনাথ মন্দিরে শেষ সোমবারে ঠিক কি কি হয়েছিল। আর সবার সাথে অনেকের ওখানে কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়েছিল। চলো তোমরা আস্তে আস্তে দেখবে। তো এই রাস্তাটা আমাকে পুরো ওই যে দেখতে পাচ্ছ শেষ মাথা অবধি, এই মাথা অবধি পুরো হেঁটে গিয়েছি। তারপরে ওখান থেকে রেল লাইন ছিল, রেল লাইন ক্রস করে তারপরে কিন্তু আমরা এই যে এখানে এসে পৌঁছেছি। তোমরা দেখতে পাচ্ছ এই মাথাটা কিন্তু একদম শেষ মাথা, লাইন যেখানে না, সেই লাইনের শেষ মাথা, আরো অনেকটা দূর গিয়ে কিন্তু ঠাকুরের মন্দির। তো এতটা পুরো লাইন দিতে হয়েছে, রীতিমতো চেপটে গিয়েছিলাম, তাও কষ্টে মষ্ট করে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটা করেছি। তো রীতিমতো ভিডিও করা যাচ্ছিল না, এতটা পরিমাণে ভিড় হয়েছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে ভিড় ছিল, আর প্রচন্ড কিন্তু শরীরটাও অসুস্থ লাগছিল আমার। তো মা এদিকে দেখো আমরা একটু তিলক পরে নিয়েছিলাম একটা ছোট্ট করে, ওখানে পাশ থেকে তিলক পরাচ্ছিল। অন্যদিন কিন্তু আমরা তিলকটা পরে তারপরেই ঢুকি। আজকে এতটাই ভিড় দেখেছি, ভিড় ছিল, তিলক পরতেও ভুলে গিয়েছি।
তো তারপরে ভেতর থেকেই মানে সাইড দিয়ে যাচ্ছিল, যেহেতু আমরা একদম পাশে দাঁড়িয়ে ছিলাম, যদি মাঝখানে দাঁড়াতাম তাহলে তো আরও শরীর খারাপ লাগতো। অ্যাকচুয়ালি কী বলো তো, এই ভিড়টা না আমি সহ্য করতে পারি না একদম। তো আমার মাও সহ্য করতে পারে না, তাই জন্য একদম এক সাইড দিয়ে কোনায় দাঁড়িয়েছিলাম। এই মুহূর্তে কি হয়েছিল, একজন পুরো মাথা ঘুরিয়ে পড়েও গিয়েছিল। তো আমি ভাবছিলাম যে কি যে হবে, আদৌ ঠাকুরের বা মানে দর্শন করতে পারবো তো, ঠাকুরের মাথায় জল ঢালতে পারবো তো। তো এই ভাবতে ভাবতে দাঁড়িয়েছিলাম। একবার ভাবছিলাম কি যে কি করব, মানে বাইরেও তো অনেক ঠাকুর আছে, তা তাদেরকে ওখানে কি জল ঢেলে দেবো? তারপর ভাবলাম না থাক, যখন গিয়েছি জলটা ঢেলেই আসি। এদিকে মাও বলছিল যে এতক্ষণ কিভাবে দাঁড়াবো, মানে প্রায় ১-১.৫ ঘন্টার উপরে কিন্তু লেগে গিয়েছিল। তো মা এগুলোই বলছিল। তো আমার মানে প্রচণ্ড গরমও লাগছিল, আমি রীতিমতো দাঁড়াতে পারছিলাম না। মানে বাসের মধ্যে মাথা দিয়ে পড়েছিলাম, যে এতটা মানে আমারও খুব মাথা ঘোরাচ্ছিল, কিন্তু এক ফোঁটা জল খাইনি তো, ওই জন্য আরও শরীরটা খারাপ লাগছিল। মনে হচ্ছিল কি একটু জল খাই, কখন পুজোটা দেবো তারপর একটু জল খাবো। তো আমরা মানে আমার অবস্থা দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা কতটাই খারাপ লাগছিল। তো আর ভিতরে আর ক্যামেরা করতে পারিনি, তখন এতটা মানে শরীরের মধ্যে কষ্ট হচ্ছিল। তো এই দেখো আবার অটো ধরে নিয়েছি ওখান থেকে, আমার জল ঢালাও হয়ে গিয়েছিল। আমার মার দুজনেই খুব সুন্দর করে জলও ঢালতে পেরেছিলাম। তো তারপরে বাড়ি চলে এসেছি। তো তারপরে সন্ধেবেলায় আজকে বাড়ি এসে খেয়েছিলাম হচ্ছে ফেনা ভাত। দেখো সমস্ত সবজি দিয়েছিলাম, সমস্ত বলতে গেলে আলু আর ঝিঙে দিয়েছিলাম, বেশি সবজি দেইনি, কারণ উপোস করে অ্যাকচুয়ালি আমি কিছু খাই না, কারণ এই ২ সপ্তাহ ধরে এতটাই শরীর খারাপ লাগছিল, তো তাই জন্য একটু খেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, তোমাকে মানে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাকে মানে কতটা টায়ার্ড লাগছে। তো মা বলল কিছু একটু খেয়ে নে, না খেলে কিন্তু আরও বেশি শরীর খারাপ হবে। আগেরবার যেহেতু অনেক দিন অসুস্থ হয়েছিলাম, এইজন্য মা বলল তা কিছু একটু খেয়ে নে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপরে এই যে নেল পেইন্টটা একটু চেঞ্জ করলাম, অনেক দিন ধরে এই রেড কালারটা পরেছিলাম। তো এইজন্য নেল পেইন্টটা ভালো করে রিমুভ করে তারপরে কিন্তু একটা নিউড কালার, নিউড ঠিক নয়, একটা চকলেট কালার মতো একটা নেল পালিশ পরে নিলাম। তো তোমরা জানিও কমেন্ট করে নেল পালিশের কালারটা কেমন লাগছে। তো তারপরে সন্ধেবেলা প্রায় ৭টা ৭:৩০ বাজে, তখন আমার পড়ানো ছিল। তো এরপরে পড়তে চলে এসেছিল। তো দেখতে পাচ্ছ আমার চোখ মুখ দেখেই যে আমার কতটা আমার টায়ার্ড লাগছে, আমি মানে পারছিলাম না আর বসে থাকতে, কিন্তু পড়াতে তো হবেই, যেহেতু এটা আমার ডিউটি, তো এটা তো আমাকে করতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ যে এখানে আমার স্টুডেন্ট খুব মিষ্টি মতো করে একটু হাই করে দিল। তো আজকে পড়ছে এখানে। তো ওকে পড়াচ্ছি, পড়ানো হয়ে গেলে ওকে ছুটি দিয়ে দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।